তিরমিজি শরীফের হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। সিয়ামু ইয়াউমি আশুরা, 10ই মুহররমের রোজা রাখা, 9 এবং 10 রোজা রাখা, এটা আমি আল্লাহর কাছে আশা রাখি। নবীজি যেই বিষয়ের আশা রাখছেন এটা হবেই নিশ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ। গুনাহ মাফের দরকার আছে না নাই মুসলমান? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফজিলত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মিশকাত শরীফের হাদিস আসে। ভাই এই কথাটা, এই হাদিসটা একটু গুরুত্বপূর্ণ মনে করেন, একটু আমলও করেন। ইনশাআল্লাহ সারা বছর আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, এই আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবারের জন্য দারাজ হস্তে, মুক্ত হস্তে, কৃপণতা না করে তার পরিবারের জন্য খরচ করবে। কি করবে বলেন? খরচ করবে। কথাটা বুঝেন নাই? পরিবারের জন্য দারাজ হস্তে, মুক্ত হস্তে কি করবে বলেন? খরচ করবে। একটু অন্যান্য দিনের তুলনায় ভালো ভালো খাবারের আয়োজন করবে। মানে যেইভাবেই হোক পরিবারের জন্য কি করা? দারাজ হস্তে, মুক্ত হস্তে কি করা? খরচ যদি আপনি ওই দিনে করেন, আশুরার 9 এবং 10 অথবা 10 তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাহ, আল্লাহ তাআলা পুরা বছর আপনার রিজিকে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। পুরা বছর আপনার রিজিকে কি করবেন? বরকত দান করবেন। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। রিজিকে বরকতের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা। এরপরে সুফিয়ান সাউরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত বিশিষ্ট তাবিঈ ছিলেন, ওনার আমল কি? তিনি বলেন, ফাজাররাবনাহু ফাওয়াজাদনাহু, আমরা এই আমলটা করছি এবং এর প্রতিফলনও আমরা পুরা বছর পেয়েছি। সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। মুহররম মাস কেন্দ্রিক কিছু বাড়াবাড়ি আছে, আবার ছাড়াছাড়িও আছে। ইসলামে লা তাফরিত ওয়ালা ইফরাত, বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই। নাহনু উম্মাতান ওয়াসাতা, মধ্যমবর্তী উম্মত কারা? আমরা। এখানে কোনো বাড়াবাড়িও চলবে না, ছাড়াছাড়িও চলবে না। আরবি কত মাস? 12 মাস। আরবি মাস কয়টা ভাই? 12টা। 12 মাসের মধ্যে সর্বপ্রথম মাসের নাম কি? মুহররম। ভাই সবাই বলেন, সর্বপ্রথম মাসের নাম কি? মুহররম। এই মুহররম মাসের আজকে 3 তারিখ। কয় তারিখ? 3 তারিখ। মাগরিবের পরে আবার 4 তারিখ শুরু হয়ে যাবে। এই মুহররম মাস কেন্দ্রিক আলোচনা আমরা এই সপ্তাহে করব ইনশাআল্লাহ। দেখেন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই 12 মাসের গণনা আল্লাহ তাআলা লোহে মাহফুজে লিখে রেখেছিলেন। কিসের গণনা? 12 মাসের গণনা। তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। আরবি 12 মাসের মধ্যে কয়টা মাস বিশেষভাবে সম্মানিত? 4টা মাস সম্মানিত। এই 4টা মাস আবার সম্মানিত, এটা আবার হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারি। এই জন্য অনেকে বর্তমানে আহলুল কোরআন আছে। কি আছে বলেন? আহলুল কোরআন। তারা শুধু কোরআন দিয়ে ইসলাম বুঝতে চায়, শরীয়ত বুঝতে চায়, হাদিস মানে না। কথা বুঝতেছেন নি? এখন আপনি আকিমিস সালাহ, আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠার জন্য বলছেন, নামাজ কায়েম করো। আপনি নামাজ কিভাবে পড়তে হয় কোরআনুল কারীমের একটা আয়াত থেকে আমারে বাইর করে দেখান। রুকু করতে হবে, সিজদা করতে হবে, হ্যাঁ, রুকুতে গিয়ে কি পড়তে হবে, সিজদায় গিয়ে কি পড়তে হবে, এগুলো কোরআন থেকে আমাকে দেখাইতে পারবেন? কতটুকু পড়তে হবে? তো হাদিস মানতে হবে না? হ্যাঁ। এই যে আল্লাহ তাআলা বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস সম্মানিত। কোন কোন মাসগুলো এটা আবার আমরা কি করব? হাদিস থেকে জানবো। বুখারী শরীফের হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। অর্থাৎ আগে লৌহে মাহফুজে আসমান জমিন সৃষ্টি করার সময় আল্লাহ তাআলা যেই সময়ের গণনা করেছিলেন সেটা আবারও ফিরে এসেছে। আবারও কি করছে? মাঝখান দিয়ে ইহুদি খ্রিস্টানরা সময়ের ভিতরে কিছুটা পরিবর্ধন ঘটানোর চেষ্টা করেছিল। এই জন্য রাসূল বলছেন সময় আবার কি করছে? আবার আগের মতো ফিরে এসেছে। মিনহা আরবাআতুন হুরুম,
আরবি মাস হচ্ছে কয়টা? 12টা, তার মধ্যে 4টা মাস সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই 4টা মাস হচ্ছে 1 নম্বর যুলকাদা, 2 নম্বর যুলহিজ্জা, 3 নম্বর মুহররম, 4 নম্বর রজব। 4 নম্বর কি ভাই বলেন? রজব। এই 4টা মাস আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মান দিয়েছেন। এখন কথা হয়েছে, হুজুর আপনারা তো বলেন রমজান সবচেয়ে বেশি সম্মানিত মাস। হ্যাঁ অবশ্যই, রমজান সবচেয়ে বেশি কি সম্মানিত মাস। হয়তো আমাদের বুঝার কমতি আছে। সেটা কি, একটা অনুষ্ঠানের মধ্যে বিশেষ অতিথি কয়েকজন থাকে, বিশেষ অতিথি লেখা কয়েকজনের নাম লেখা থাকে, কিন্তু প্রধান অতিথির একজনই থাকে। প্রধান অতিথি কি বলেন? একজনই থাকে। রমজান হচ্ছে প্রধান অতিথি, আর এই 4টা মাস হচ্ছে কি বলেন? বিশেষ অতিথি। রমজান প্রধান অতিথি, সে প্রথমেই, কিন্তু এই 4টা মাস যে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, এটা বিশেষ অতিথি হিসাবে, অর্থাৎ বিশেষভাবে কি করেছেন? সম্মানিত করেছেন। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এই 4টা মাস যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যেহেতু এই 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই 4টা মাসে তোমরা যুদ্ধ করো না, এই 4টা মাসে নিজের উপর জুলুম করে ফেলো না, গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলো না। হতে পারে আল্লাহ তাআলা 4টা মাস বিশেষভাবে সম্মানিত করছেন, আপনি জানেন, তারপরেও নিজের উপর কি করলেন? জুলুম করলেন, গুনাহ করলেন, পাপে লিপ্ত হয়ে গেলেন, নাফরমানি করলেন। এই 4টা মাস আল্লাহর কাছে গিয়ে সাক্ষী দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি তো কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানাই দিছিলেন এই 4টা মাস বিশেষভাবে সম্মানিত, অতএব তোমরা গুনাহ করো না। তারপরও তারা গুনাহ করছে, আজকে তার বিরুদ্ধে আমি মাস আপনার কাছে সাক্ষ্য দিলাম, আমি মাস আপনার কাছে কি করলাম? সাক্ষ্য দিলাম। অতএব এই মাসগুলোতে বিশেষভাবে গুনাহ থেকে বেঁচে থাকার কি করা ভাই? চেষ্টা করা। আল্লাহ আমাদের সবাইকে আমি সবসময় বলি, গুনাহমুক্ত অবস্থায় কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহররম মাসটা বিশেষভাবে সম্মানিত, কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মুহররম মাস আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ বলেন। মুহররম মাস কার মাস? আল্লাহ তাআলার মাস। মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার মাস হচ্ছে আল্লাহর মাস মুহররম। সুবহানাল্লাহ। রমজানের পরে সবচেয়ে উত্তম ফজিলতপূর্ণ রোজার মাস কোনটা? মুহররম। আর সেটাই হচ্ছে কি? শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস, মুহররম মাস। ভাই কথা বুঝতেছেন নি আমার? হ্যাঁ। মুহররম মাসের আমল কি? মুহররম মাসের আমল কি? মুসনাদে আহমদের হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন, একজন ব্যক্তি নবীজির কাছে আসছেন। আসার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিশাহরিন আসুমুহু বা'দা রমাদান। রমাদান মাসের পরে আপনি আমাকে এমন একটা মাসের কথা বলেন যেই মাসে আমি রোজা রাখবো, যে মাসে আমি কি করব? রোজা রাখবো, এবং রোজা রাখলে অনেক ফজিলত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কুনতা সাইমান শাহরান বা'দা রমাদান ফাসুমিল মুহররম। যদি তুমি রমাদান মাসের পরে কোনো একটা মাসে রোজা রাখতে চাও, তাহলে তুমি মুহররম মাসকে কি করো? বাছাই করো। সুবহানাল্লাহ। তুমি মুহররম মাসকে বাছাই করে কি রাখতে পারো? রোজা রাখতে পারো। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমাদানের পরে বিশেষ ফজিলতপূর্ণ মুহররম মাসে যদি তুমি রোজা রাখো, কেন এটা ফজিলতপূর্ণ হবে? ফাইন্নাহু শাহরুল্লাহ, কেননা এই মুহররম মাস আল্লাহর মাস। মুহররম মাস কার মাস? আল্লাহর মাস। এবং এই মুহররম মাসটা কেন বিশেষ গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ? রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন। এই মুহররম মাসে এমন একটা দিন রয়েছে, যেই দিনে আল্লাহ তাআলা অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। সেই দিনটার নাম কি বলেন? 10ই মুহররম আশুরার দিন। সেই দিনের নাম কি? 10ই মুহররম আশুরার দিন। এই দিনে আল্লাহ অনেক সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আমি একটু পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ।
এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সম্প্রদায়ের তওবা তো আল্লাহ তাআলা এই 10ই মুহররম এই মাসে কবুল করেছেন, তোমাদের জন্য কি আছে? নবীজি বলেন, ওয়ায়ুতাবু ফীহি আলাল আখারিন, আমার এই উম্মত পরবর্তী প্রজন্ম উম্মত যারা আসবে, আল্লাহ তাআলা এই দিনে যদি তারা তওবা করে আল্লাহ তাদের তওবাও কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে 10ই মুহররমের গুরুত্ব আছে না নাই? আছে। এই দিনে আল্লাহ তাআলা আমরা যদি তওবা করি তাহলে কি হবে? আমাদের তওবা আল্লাহর দরবারে কবুল হবে। ভাই, তওবা কিভাবে করতে হয় আপনারা জানেন? তওবা আমি অনেকবার বলছি। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব আছে রিয়াদুস সালিহিন, এই কিতাবের মধ্যে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন, বাবুত তাওবা, তওবার অধ্যায়। তওবা কিভাবে করতে হয় এটা তিনি সেই জায়গায় লিখেছেন। তওবার জন্য শর্ত কয়টা? 3টা। বলেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন। 3টা শর্ত। এই 3 শর্ত অনুযায়ী যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা জিন্দেগীর 90 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কবিরা সগীরা যত গুনাহ আছে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। আর যে গুনাহগুলো তোমরা করো এই গুনাহের ধরন 2টা হয়। কয়টা হয় বলেন? গুনাহ 2 ধরনের হয়, একটা হচ্ছে কবিরা আর একটা কি? সগীরা। কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। আবার এখানে 2টা প্রকার। সেটা কি? একটা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত, একটা গুনাহ কি বলেন? আল্লাহর সাথে সম্পৃক্ত, আরেকটা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। একটা আল্লাহর সাথে, আরেকটা কার সাথে বলেন? বান্দার সাথে। আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহটা কি? শিরিক করা। কি করা বলেন? শিরিক করা। মাজারে গিয়ে কি করা? বাবারে সিজদা দেওয়া। মাজারে গিয়ে বাবারে সিজদা দেওয়া। স্পষ্ট মাজারে আপনি দেখবেন লেখা সিজদা দেওয়া হারাম, তারপরও মানুষ গিয়ে কি করে? সিজদা দেয় না? দেয় না বলেন? দেয়, অবশ্যই দেয়, 100 বার দেয়। অতএব মাজারে গিয়ে আপনি সিজদা করলেন কাকে? বাবারে। আল্লাহরে সিজদা করলেন না কেন? এই যে শিরিক করলেন, আপনি কি করলেন? আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সৃষ্টি করলেন, এটা কি বলেন? শিরিক। এটা আল্লাহ এবং বান্দা সম্পর্কিত গুনাহ। আল্লাহ এবং বান্দা সম্পর্কিত গুনাহ। তেমনিভাবে আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া। নামাজ কি করা ভাই বলেন? নামাজ ছেড়ে দেওয়া, এটা আল্লাহ বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ। এরপরে রোজা, আপনি সুস্থ মানুষ, সফরেও নাই, রোজা আপনি কি করলেন না? রাখলেন না, এটা আল্লাহ এবং বান্দার সাথে সম্পৃক্ত গুনাহ। যাকাত না দেওয়া, আপনার সামর্থ্য আছে হজ করলেন না, এগুলো সব আল্লাহ এবং বান্দার হক সম্পর্কিত গুনাহ। আপনি যদি এগুলো না করেন তাহলে কি হবে? আল্লাহর হক আপনি কি করলেন বলেন? নষ্ট করলেন। আল্লাহর হক নষ্ট করলেন। বান্দা এবং আল্লাহর হক সম্পর্কিত গুনাহ যদি হয় তাহলে তওবার জন্য শর্ত 3টা। তওবার জন্য শর্ত কয়টা বলেন? 3টা। এই শর্ত অনুযায়ী যদি আমরা তওবা করতে পারি তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের তওবা কি করবেন? কবুল করবেন। কবিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 1 নাম্বার আইয়ুকলিয়া আনিল মাসিয়াহ, গুনাহটা ছেড়ে দিতে হবে। 1 নাম্বার কি ভাই বলেন? যেই কবিরা গুনাহ আমি করলাম, যেই নাফরমানি আমি করলাম, যেই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা আমি করলাম, এটা কি করতে হবে? ছেড়ে দিতে হবে। 1 নাম্বার। 2 নাম্বার লজ্জিত হইতে হবে। কি হইতে হবে বলেন? আইয়ান্দামা আলা ফা'লিহা, আপনি যেই নাফরমানি করেছেন ওই নাফরমানির উপর কি হইতে হবে বলেন? লজ্জিত হইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় করে ফেলছি আল্লাহ, এখন আমার ভিতরে অনুশোচনা তৈরি হয়েছে, আমার ভিতরে ভাবনা তৈরি হয়েছে, আল্লাহ আমি আফসোস করছি, আল্লাহ আমার কাছে এখন ভালো লাগছে না, আমি কি করে ফেললাম? শয়তানের ধোঁকায় করে ফেলছি আল্লাহ, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে বলতে পারেন না আল্লাহর কাছে ভাই? বিনয়ের সাথে চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি এইভাবে বলেন, আল্লাহ গুনাহ করে ফেলছি, মাফ করে দেন, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আল্লাহ জিন্দেগীর গুনাহ 90 বছরের গুনাহ হলেও আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। কথা বুঝেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? 2 নাম্বার লজ্জিত হইতে হবে। 3 নাম্বার শর্ত, যদি গুনাহটা বান্দা এবং আল্লাহর সাথে সম্পৃক্ত হয়, হযরত ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি আলেমদের উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন, 3 নাম্বার হচ্ছে আপনি যেই গুনাহ করেছেন আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে আল্লাহর কাছে, আয় আল্লাহ আমি গুনাহ করে ফেলছি, আপনার কাছে ওয়াদা করতেছি, সংকল্প করলাম ভবিষ্যতে এই গুনাহ আর কোনোদিন করব না। কথা বুঝতেছেন নি? তাহলে 1 নাম্বার, যদি গুনাহটা বান্দা এবং আল্লাহর হক সম্পর্কিত গুনাহ হয়, যেমন শিরিক করা, নামাজ ছেড়ে দেওয়া, রোজা না রাখা, যাকাত না দেওয়া, সামর্থ্য আছে হজ করলেন না, এমন সব ধরনের গুনাহ যদি হয় তাহলে তওবার জন্য শর্ত কয়টা ভাই? 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার গুনাহটা ছেড়ে দিতে হবে, 2 নাম্বার আল্লাহর কাছে লজ্জিত হইতে হবে গুনাহের জন্য, 3 নাম্বার এই দৃঢ় সংকল্প করতে হবে, আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ কোনোদিন করব না।
এখন কথা হয়েছে গুনাহটা বান্দা এবং বান্দার হক সম্পর্কিত গুনাহ হয়, বান্দা এবং বান্দার হক সম্পর্কিত গুনাহ হয় না হয় না বলেন? হয়। ধরেন আপনি 40 বছর ব্যবসা করছেন, 40 বছরের মধ্যে 40 বছরেই মানুষকে ওজনে কম দিয়ে ঠকাইছেন, ওজনে কম দিয়ে কি করছেন? ঠকাইছেন। আপনি বান্দার হক নষ্ট করলেন কিনা? আওয়াজ দিয়ে বলেন, বান্দার হক নষ্ট হয়েছে না হয়েছে না? আপনার চুরি বাটপারি ডাকাতির অভ্যাস আছে, ডাকাতি করলেন, চুরি করলেন, ছিনতাই করলেন, মানুষের পকেট থেকে টাকা চুরি করে নিয়ে গেলেন, এটা কি আপনার হক না বান্দার হক? বান্দার হক আপনি নষ্ট করলেন কিনা বলেন? আবার এমনও হতে পারে আপনি কোনো একটা দোকান থেকে এমন কিছু ক্রয় করলেন, পরবর্তীতে টাকা দিয়ে দিবে বলেছেন, কিন্তু ওই মানুষটাকে আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে আপনি যে ওই বান্দার হক যে নিলেন এটা আদায় করতে হবে না? হবে। কথা হইছে গুনাহটা যদি বান্দা এবং বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, তওবার জন্য আরেকটা শর্ত হইছে, যেই বান্দার আপনি হক নষ্ট করেছেন ওই বান্দার হক ওই বান্দার কাছে ফিরাইয়া দিতে হবে। ওই বান্দার হক ওই বান্দার কাছে কি করতে হবে? ফিরাইয়া দিতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর হক সম্পর্কিত যত গুনাহ এগুলো আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি আপনি কোনো দিন কোনো সময় কোনো মুহূর্তে কোনোভাবে আপনি যদি নষ্ট করে থাকেন, বান্দার হক আল্লাহ জিন্দিগিতেও কোনো দিন কি করবেন না? মাফ করবেন না, যতক্ষণ না ওই বান্দা কি করে? মাফ করে। এই জন্য আপনি কারো টাকা চুরি করে নিয়ে গেছেন, কারো মাল আত্মসাৎ করছেন, কারো ব্যাপারে গীবত করছেন, গালি দিয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন, চুগলখড়ি করছেন, এই সমস্ত গুনাহ এগুলো সব বান্দার হক সম্পর্কিত গুনাহ। কারো গীবত করছেন, বান্দা কষ্ট পাইছে, এটাও আপনি বান্দার হক নষ্ট করলেন। এমন গুনাহ যদি আপনার হয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দার কাছে আপনি মাফ না চাইবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহও মাফ করবে না। দুনিয়ার জমিনে থাকতে যদি এই হক নষ্ট করে যান এবং বান্দার কাছে মাফ না চান, পুলসিরাতের সামনে ওই বান্দা দাঁড়ায় থাকবে এবং বলবে আমার পাওনা বুঝাই দিয়ে তুমি এখন পুলসিরাত পার হও। কথা বুঝেন নাই? হ্যাঁ, এই জন্য বান্দার হক সম্পর্কিত গুনাহ হইলে বান্দার কাছে গিয়ে কি করা ভাই? মাফ চাওয়া। এখন আপনি এমন একজন মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, তার কোনো হদিস এখন মিলতেছে না, কিন্তু আপনার বুঝ তৈরি হয়েছে যে হাই আমি কি করলাম, টাকাটা এখন কিভাবে ফেরত দিবেন? অথেন্টিক এটা কোনো মাধ্যম না, তারপরেও আলেমরা লিখছেন সেটা কি? আপনি আল্লাহর রাস্তায় কি করে দেন? সদকা করে দেন। আল্লাহর রাস্তায় কি করে দেন? যত টাকা আপনি আত্মসাৎ করেছিলেন ওই টাকা আপনি আল্লাহর রাস্তায় সদকা করে দেন। কোনো একজন গরিব দুঃখীকে দিয়ে দেন। যদি আপনি ওই টাকাটা গরিব দুঃখীকে দিয়ে দেন, তার উপকার হইল, বাকি যেই সওয়াব হয়েছে এটা ওই যার কাছ থেকে টাকা নিয়েছিলেন এটা তার আমলনামায় কি করবে? চলে যাবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখছেন, এমন কোন মাধ্যম যদি আমরা অবলম্বন করতে পারি, কিয়ামতের ময়দানে হতে পারে আল্লাহ তাআলা যার হক আপনি নষ্ট করেছিলেন ওই বান্দাকে অন্য কোন নিয়ামত দিয়ে কি করবেন? খুশি করে দিবেন এবং আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝছেন নি সবাই? হ্যাঁ, মাফ করে দিবেন। এই জন্য কারো গীবত করেছি, অপবাদ দিয়েছি কারো নামে, এবং কারো মাল আত্মসাৎ করছি, হাজারো আপনি নেক আমল করেন, নামাজ আপনি 5 ওয়াক্ত আদায় করছেন, সব কিছু ঠিক আছে, কিন্তু বান্দার হক নষ্ট করে আপনি যদি যান, তাহলে মুসলমান মনে রাখবেন ওই পুলসিরাতের সামনে ওই যার হক নষ্ট করছেন সে কি করবে? দাঁড়ায়া থাকবে। আপনার যত আমলনামা আছে ওই বান্দাকে দিয়ে দিতে হবে। আমলনামা দিতে দিতে এক পর্যায়ে দেখবেন আপনার আমলনামা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন কি করবেন? এখন ওই বান্দার যে গুনাহ আছে ওই গুনাহগুলো আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। ভাই কথাটা বুঝতেছেন না আমার? এই জন্য বান্দার হক কখনো নষ্ট না করা। এই জন্য যদি গুনাহটা বান্দা এবং বান্দার হক সম্পর্কিত হয়, তাহলে 4 নাম্বার শর্ত কি? ওই বান্দার কাছে গিয়ে কি করা? মাফ চাওয়া। তার যেই হক আমি নষ্ট করলাম সেটা কি করা? ফিরায়ে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে 10ই মুহররম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ায়ুতাবু ফীহি আলাল আখিরিন, 10ই মুহররম আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। এই 4 শর্ত অনুযায়ী আমরা যেন আল্লাহর দরবারে তওবা করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আশুরার এই রোজাটা কবে থেকে শুরু হয়েছে? হযরতে মূসা আলাইহিস সালাম, নাম কি? হযরতে মূসা আলাইহিস সালামের যুগ থেকে এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখের রোজা শুরু হয়েছে। দেখেন বুখারী শরীফের 2404 নম্বর হাদিসের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, মদিনায় গিয়েছেন। কোথায়? মদিনায় যখন হিজরত করতে গিয়েছেন, ফারাআল ইয়াহুদ তাসুমু ইয়াওমা আশুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে দেখলেন তারা এই 10ই মুহররম আশুরার দিন কি রাখে? রোজা রাখে। কি রাখে বলেন? রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, মা হাদা, তোমরা এই দিনে কোন উপলক্ষে রোজা রাখো? কি উদ্দেশ্যে রোজা রাখো?
তারা বললেন এটা এমন একটা দিন, হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা পবিত্র দিন, এটা একটা কি পবিত্র দিন। ওয়াহাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, আর এটা এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে, বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালাম 10ই মুহররম রোজা রেখেছেন শুকরিয়া আদায় করে। আমরাও মূসা আলাইহিস সালামের অনুসরণ করে রোজা রাখি। সুবহানাল্লাহ। ফাসামাহু, নবীজি ওই দিন থেকে মদিনায় যাওয়ার পর ওই দিন থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররম রোজা রাখতে শুরু করেছেন। ওয়া আমারা বিসিয়াম, এবং একটা রোজা রাখার আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা রোজা রাখার কি করছেন? আদেশ দিয়েছেন। মনে রাখবেন, রোজা ফরজ হওয়ার আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। রোজা কি করতেন বলেন? রাখতেন। প্রতি মাসে সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রতি মাসে নবীজি 3টা করে রোজা রাখতেন। এখানে কোনো আদেশ ছিল না, নবীজি রাখতেন। সাহাবায়ে কেরাম কেউ রাখলে রাখতো, না রাখলে নাই। 3টা করে রাখতেন, সাহাবায়ে কেরামও অনেকে রাখতেন। এরপরে এই 10ই মুহররমের রোজা একটা এই উম্মতের উপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করে দিয়েছিলেন। কি করছেন বলেন? ফরজ করে দিয়েছিলেন। আল আমরু লিল ওয়াজুব, নবীজি আদেশ করছেন 10ই মুহররমের রোজা তোমরা কি করো? রাখো। আর আদেশ এটা ওয়াজিবের জন্য আসে। কিসের জন্য? আবশ্যক, আবশ্যক বোঝানোর জন্য আসে। প্রথমে নবীজি 3টা করে রাখতেন, আদেশ করেন নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের যেই 10 তারিখের রোজা, এটাকে কি করছেন? আদেশের মাধ্যমে ওয়াজিব, আবশ্যক করে দিয়েছেন যে এটা তোমাদেরকে কি করতে হবে? রাখতে হবে। এটা রোজা ফরজ হওয়ার আগে। এরপরে যখন রোজা ফরজ হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, কেউ যদি 10ই মুহররমের রোজা রাখতে চাও রাখতে পারো। ওয়া মান শাআ তারাকা, যদি না রাখতে চাও তাহলে কোনো সমস্যা নাই। এই জন্য বর্তমানে 10ই মুহররমের রোজাটা রাখা মুস্তাহাব। কি বলেন? আওয়াজ দিয়ে বলেন, মুস্তাহাব। অর্থাৎ রাখলে অনেক ফজিলত, অনেক বেশি ফজিলত, অনেক বেশি ফজিলত। না রাখলে কোনো গুনাহ নাই। আমার কথাটা বুঝতেছেন না? আমার দেখেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরাও কি করো? 10ই মুহররমের রোজা রাখো। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস আসছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, নবীজি 10ই মুহররম আশুরার দিন এমন একটা দিন যেই দিনে ইহুদি খ্রিস্টানরাও কি করে? রোজা রাখে। ইহুদি খ্রিস্টানরাও রোজা রাখে। ইহুদি খ্রিস্টানরা যেই দিনকে কি করে? সম্মানিত করে, সম্মান দেয়। কি দেয় বলেন? সম্মান দেয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন সাহাবায়ে কেরাম কেন এই কথা বলছেন। কেননা সাহাবায়ে কেরাম বুঝাইতে চাইছেন, নবীজি ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো সাদৃশ্য হতে পারে না। আওয়াজ দিয়ে বলেন, কি হতে পারে না? সাদৃশ্য হতে পারে না। ইহুদি খ্রিস্টানরা 10ই মুহররম রোজা রাখে, তো আমরাও রাখি, তো কি হইলো? তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হইল কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইদা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়াউমাত তাসি', আগামী বছর যখন আসবে তখন থেকে আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2টা দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ। কয়টা দিন? 2টা দিন রোজা রাখবো এবং ইহুদিদের কি করব? বিরোধিতা করব, যেন তাদের সাথে সাদৃশ্য অবলম্বন না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াতিল আমুল মুকবিল, আগামী বছর আসার আগেই ফাতুউফিয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। তাহলে বলে তো গিয়েছেন যে 9 এবং 10 কি করো? রোজা রাখো। কথা বুঝতেছেন নি? এটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছেন যে সুমুল ইয়াউমাত তাসিআ ওয়াল আশির, তোমরা 9ই মুহররম 10ই মুহররম রোজা রাখো। ওয়া খালিফুল ইয়াহুদ, রোজা রাখলে কি হবে? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হবে। কি হবে বলেন? ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এরপরে কথা হইছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররমের রোজা এতটাই গুরুত্বপূর্ণ, যদিও বলেছি মুস্তাহাব। কি বলেন? মুস্তাহাব। রাখলে অনেক সওয়াব, অনেক সওয়াব, কিন্তু না রাখলে কোনো গুনাহ নাই। কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজির আরেকজন বিবি ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামা আশুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন, 4টা কাজ জীবনে কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? 4টা কোনোদিন ছাড়েন নাই। 1 নাম্বার সিয়াম আশুরা, আশুরার দিনের রোজা। আশুরার দিনের রোজা, 10ই মুহররমের রোজা কখনো কি করেন নাই? ছাড়েন নাই। গুরুত্ব কম না বেশি?
আওয়াজ দিয়ে বলেন গুরুত্ব কম না বেশি? যদি গুরুত্ব কমই হইতো তাহলে মাঝে মাঝে ছাড়তেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন, লাম ইয়াদাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কখনো কি করেন নাই, ছাড়েন নাই। আরেকটা হইছে ওয়াল আশর, জিলহজের যেই রোজা আছে না 1 থেকে 9 পর্যন্ত, ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, আরেকটা হইছে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 আরবি তারিখ অনুযায়ী। আরেকটা হইছে খুবই গুরুত্বপূর্ণ ওয়ারাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের আগে যেই 2 রাকাত নামাজ, এটা নবীজি কখনো কি করেন নাই, ছাড়েন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদেরকে যদি উট যদি পদদলিত করেও চলে যায়, তারপরেও ফজরের 2 রাকাত নামাজ কি করো না, ছাড়ো না। কথা বুঝতেছেন নি? হ্যাঁ, তাহলে এই 10ই মুহররম 9 এবং 10 রোজা রাখতে কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে, যেহেতু নিয়ত করছেন ভাই, আমলটা করতে না পারলেও আল্লাহ তাআলা আপনার আমল নামায় একটা সওয়াব লিখে দিবেন, সুবহানাল্লাহ। আর যদি আমলটা করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10 থেকে 700 গুণ পর্যন্ত আপনার সওয়াব বৃদ্ধি করে দিবেন, সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? নিয়ত তো করতে পারি ইনশাআল্লাহ। আবার সবাই হাত তুলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে 9 মুহররম এবং 10ই মুহররম রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। রোজা রাখার ফজিলত কি? 1 নম্বর, তিরমিজি শরীফের হাদিস আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। সিয়ামু ইয়াউমি আশুরা, 10ই মুহররমের রোজা রাখা, 9 এবং 10 রোজা রাখা, এটা আমি আল্লাহর কাছে আশা রাখি। নবীজি যেই বিষয়ের আশা রাখছেন এটা হবেই নিশ্চিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখার কারণে আল্লাহ তাআলা তোমার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। পূর্ববর্তী সমস্ত না, পূর্ববর্তী 1 বছর, পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর 9ই জিলহজ আরাফার রোজা রাখলে আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া বা'দাহু, পূর্ববর্তী 1 বছর পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দেন, মাফ করে দেন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? গুনাহ মাফের দরকার আছে না নাই মুসলমান? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আছে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আরেকটা গুরুত্বপূর্ণ একটা ফজিলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মিশকাত শরীফের হাদিস আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসা, ভাই এই কথাটা, এই হাদিসটা একটু গুরুত্বপূর্ণ মনে করেন, একটু আমলও করেন ইনশাআল্লাহ। সারা বছর আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা, এই আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবারের জন্য দারাজ হস্তে, মুক্ত হস্তে, কৃপণতা না করে তার পরিবারের জন্য খরচ করবে, কি করবে বলেন? খরচ করবে। কথাটা বুঝেন নাই? পরিবারের জন্য দারাজ হস্তে, মুক্ত হস্তে কি করবে বলেন? খরচ করবে। একটু অন্যান্য দিনের তুলনায় ভালো ভালো খাবারের আয়োজন করবে, মানে যেইভাবেই হোক পরিবারের জন্য কি করা, দারাজ হস্তে, মুক্ত হস্তে কি করা, খরচ যদি আপনি ওই দিনে করেন, আশুরার 9 এবং 10 অথবা 10 তারিখ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাহ, আল্লাহ তাআলা পুরা বছর আপনার রিজিকে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। পুরা বছর আপনার রিজিকে কি করবেন? বরকত দান করবেন। তাহলে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। রিজিকে বরকতের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, এরপরে হযরত হাসান সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত বিশিষ্ট তাবিঈ ছিলেন, ওনার আমল কি? তিনি বলেন, ফাজাররাবনাহু ফাওয়াজাদনাহু, আমরা এই আমলটা করছি এবং এর প্রতিফলনও আমরা পুরা বছর পেয়েছি, সুবহানাল্লাহ। আমল করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সময় তো শেষ, ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ এতটুকু তো বুঝলাম যে 10ই মুহররম, 9 এবং 10ই জিলহজ রোজা রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই 10ই মুহররম এতটা গুরুত্বপূর্ণ। এই 10ই মুহররম আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে কি করেছিলেন? রক্ষা করেছিলেন। এটা উমদাতুল কারি ইমাম বদরুদ্দিন আইন রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের যে ব্যাখ্যা গ্রন্থ, এখানে তাফসীর হিসেবে এসেছে, ঐতিহাসিক ইতিহাস হিসেবে এটা ধরে নিতে পারেন যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে কি করছেন? মুক্তি দিয়েছিলেন। এরপরে হইছে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাম প্লাবন হয়েছিল না? বলেন না, পানি আর পানি। হযরতে নূহ আলাইহিস সালাম যেই কিস্তিতে, যেই নৌকাতে উঠেছিলেন, সেই নৌকা ইরাকের, তুরস্কের জুদি পাহাড়ে নোঙ্গর করেছিল, থেমে গিয়েছিল এই 10ই মুহররম। এই 10ই মুহররম। 2 নাম্বার, হযরতে ইউনূস আলাইহিস সালাম যে কোনো ভাবেই হোক মাছের পেটে গিয়েছিলেন কিনা বলেন? মাছের পেটে গিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইউনূস আলাইহিস সালামকে এই মাছের পেট থেকে, মিন বাতনিল হুত, এই মাছের পেট থেকে 10ই মুহররম রক্ষা করেছিলেন, সুবহানাল্লাহ। এরপরে হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ফল, নিষিদ্ধ ফল খেয়েছিলেন কিনা বলেন তো? ওয়ালা তাকরাবা হাদিস শাজরা, এই গাছের নিকটবর্তী হয়ো না।
তারপরও শয়তানের ওয়াসওয়াসায় হযরত আদম আলাইহিস সালাম নিষিদ্ধ ফল খেয়েছিলেন, ভুল হয়ে গিয়েছিল। কি হয়েছিল বলেন? ভাই নবীদের ক্ষেত্রে আমরা এমন বলতে পারি না তিনি ইচ্ছা করে ভুল করছেন। হ্যাঁ, আল আম্বিয়া ও মাসুমুন মিনাল কাবাইরি ওয়াস সাগাইর। আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের আকীদা এটাই যে প্রত্যেকটা নবী রাসূল তারা নিষ্পাপ, জন্মগতভাবেই কি বলেন? নিষ্পাপ। আওয়াজ দিয়ে বলেন, জন্মগতভাবে নিষ্পাপ। হযরত আদম আলাইহিস সালাম কে যখন কুলনাহ বিতু বিনহা জামিআ জমিনে পাঠিয়ে দেওয়া হইল, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করতেছেন, তওবা কোনোভাবেই কবুল হচ্ছিল না। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে দোয়া করেছিলেন, আল্লাহ আপনি আমার তওবা কবুল করেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের তওবা এই 10 মুহররম কবুল করে বলেছিলেন যে আমি তোমাকে নবীদের অন্তর্ভুক্ত বানাই দিলাম। সুবহানাল্লাহ। কোন মুহররম? 10 মুহররম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের চোখ কি হয়ে গেছিল? অন্ধ হয়ে গেছিল। ছেলের জন্য কাঁদতে কাঁদতে এই 10 মুহররম চোখকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ আছে ভাই বলেন তো? কোনো গুনাহ নাই। তারপরেও আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত সন্তুষ্ট করার জন্য, খুশি করার জন্য এই 10 মুহররম ওহী প্রেরণ করেছিলেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবিহি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জিন্দেগীর পূর্ববর্তী পরবর্তী সমস্ত গুনাহ অগ্রিম মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কোন মুহররম? 10 মুহররম। এই 10 মুহররমকে কেন্দ্র করে অনেক কিছু হয় না? তাজিয়া পেশ করে, এরপরে কি জানো, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে অনেক বেদাত আছে। বেদাত আছে না ভাই বলেন? এগুলো সাহাবীদের কাছে আমরা পাই নাই, নবীজির যুগে তো ছিলই না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 50 বছর পরে এগুলো শুরু হয়েছে। কি হয়েছে বলেন? 50 বছর পরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, কারবালার ময়দানে শহীদ হয়েছেন। আর হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর শহীদ হওয়ার 300 বছর পরে এগুলো শুরু হয়েছে। কি হয়েছে? এই বেদাত চালু হয়েছে। অতএব এগুলো সাহাবীদের যুগেও ছিল না, নবীর যুগেও ছিল না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মৃত্যুর 300 বছর পরে শুরু হয়েছে। অতএব এটা শরীয়তের কোনো বিষয় হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, শরীয়তের কোনো বিষয় হতে পারে না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 মুহররম শহীদ হয়েছেন, এই জন্য আশুরা এই 10 মুহররম ফজিলতপূর্ণ হয়েছে এমন না। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 10 মুহররমে শহীদ হয়েছেন, এই জন্য তার শাহাদাতের মর্তবা বেড়ে গিয়েছে, আমরা এটা বলতে পারি। 10 মুহররম শহীদ হয়েছেন, এই জন্য তার শাহাদাতের মর্তবা কি হয়েছে? বেড়ে গিয়েছে। ওনার কারণে যে এই 10 মুহররম গুরুত্বপূর্ণ এমন না, কারণ আল্লাহ তাআলা আরো 1400 বছর আগেই তো বলে গেছেন যে 4টা মাস সম্মানিত, তার মধ্যে একটা মাস কি? মুহররম মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন মুহররম মাসের রোজা রাখলে তোমার পূর্ববর্তী 1 বছরের গুনাহ আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, কোরআনের এই আয়াত নাজিল হওয়ার 50 বছর পরে